Subhas Chandra Bose speaking to you from Tokyo. Countrymen and friends, in April last, you heard my voice over another radio in another part of the world. Now I am in Tokyo, and I am accepting the hospitality of the broadcasting station here in order to speak to you again. Since I spoke to you last, no important change has taken place. দীর্ঘ 200 বছরের পরাধীনতার নাগপাশ ছিন্ন করে 1947 খ্রিস্টাব্দের 15ই আগস্টে এলো সেই বহু কাঙ্ক্ষিত স্বাধীনতা। স্বাধীনতার সূর্য আবার উদিত হলো ভারত আকাশে, উড্ডীয়মান হলো আমাদের ত্রিবর্ণ রঞ্জিত পতাকা। জাতির জীবনে সূচনা হলো এক গৌরব উজ্জ্বল অধ্যায়ের। पंजाब सिंध गुजरात मराठा द्राविड उत्कल गंगा। ইতিমধ্যে আমরা স্বাধীনতা দিবস উদযাপন করে এসেছি। ভালো মন্দে বেশি সময় ধরে স্বাধীন ও স্বাধিকার সম্পন্ন সত্তা প্রতিষ্ঠিত করেছি নানান পরিস্থিতির মধ্যে দিয়ে। আমরা কখনো হয়েছি বিভ্রান্ত, কখনো সাফল্যে উত্তেল। আমাদের দেশের সংহতি বারবার বিপন্ন হয়েছে। দেশের মাটি সাম্প্রদায়িক ও জাতি দাঙ্গায় রক্তাক্ত হয়েছে। দেশের অর্ধেক মানুষ আজও দুবেলা খেতে পায় না। দেশে প্রায় 40% মানুষ শিক্ষার আলো থেকে বঞ্চিত। এখনো আমাদের এই ভারতবর্ষের বুকে বহু শিশু শ্রমিকের জীবনযাপন করতে বাধ্য হয়। এখনো দেশে অপুষ্টিতে ভোগে গর্ভবতী কোনো জননী আর তার কোলের শিশুরা। বিপরীতে ধনীর বিলাস ব্যসন ক্রমাগত বেড়ে চলেছে। এই বৈপরীত্যময় অবস্থায় ভারতের স্বাধীনতা সুদীর্ঘ বছরকে বছর পার হয়ে যায়। এই দেশ তোমার আমার, এই দেশ আমাদের সকলের। স্বাধীনতার জন্য লড়াইয়ের আমাদের প্রধান হাতিয়ার ছিল একতা ও জাতীয়তাবোধ। এখন দেখো ভারতের দিকে দিকে বিচ্ছিন্নতা লেলিয়ান অগ্নিশিখা তার বাহু বিস্তার করেছে। আর এরই ফলে আমাদের জাতীয় সংহতি আজ বিপন্ন। আজ আমরা উচ্চকণ্ঠে বলতে পারি না, নানা ভাষা নানা মতে নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। আমরা বলতে পারি না এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। নেতাজি সুভাষ চন্দ্র বোস বিশ্বের বিস্ময়, আমাদের দেশের গর্ব, আমাদের দেশের অহংকার। এই ভারতবর্ষকে নিয়ে কতই না স্বপ্ন দেখেছিলেন বাঙালির জাতীয় বীর নেতাজি সুভাষ চন্দ্র বোস। বিংশ শতকে বাঙালির আবেগকে সবচেয়ে বেশি যিনি আলোড়িত করেছিলেন তিনি হলেন নেতাজি সুভাষ চন্দ্র বোস। দেশপ্রেমের যদি কোনো সার্থক নাম থাকে সেই নাম হলো নেতাজি সুভাষ চন্দ্র। ভারতের স্বাধীনতার ইতিহাসে এ নাম স্বর্ণাক্ষরে লিখিত। পরাধীনতার নাগপাশ থেকে ভারত মাতাকে মুক্ত করার জন্যে তিনি বীর দর্পে ঘোষণা করেছিলেন, গিভ মি ব্লাড, আই শ্যাল গিভ ইউ ফ্রিডম। তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদেরকে স্বাধীনতা দেব। জয় হিন্দ,
যার জীবন মন্ত্র দেশ সেবা যার কাম, ভারত মাতার বীর সন্তান, নেতাজি তাহার নাম। মনে পড়ে সেই 1945 খ্রিস্টাব্দে জাপানের পরাজয়ের সঙ্গে সঙ্গে নেতাজি আত্মগোপন করেছিলেন। প্রচার হলো, কি প্রচার হলো? বিমান দুর্ঘটনায় তিনি মারা গেছেন। নেতাজি কিন্তু আর ঘরে ফিরে এলেন না। তাকে ঘিরে ঘনীভূত হতে থাকলো নানা রহস্য। তিনি জন্ম মৃত্যুর ঊর্ধ্বে, তিনি অমর, তিনি চিরতারুণ্যের প্রতীক। পৃথিবীর ইতিহাসে একমাত্র ব্যক্তি যার জন্মদিন আছে অথচ মৃত্যুদিন নেই। গান্ধীজির ভাষায় বলতে হলে তিনি হলেন দেশ প্রেমিকের ভেতর রাজপুত্র, প্রিন্স অ্যামং পেট্রিয়টস। अधिनायक जय हे भारत भाग्य विधाता, पंजाब सिंध गुजरात मराठा द्राविड उत्कल बंगा, विंध्य हिमाचल यमुना गंगा उच्चल जलधि तरंगा।